আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে একটা অবাক করা একটা জিনিস দেখাই, একটু দেখেন। এইখানে দেখতেছেন খড়ের গাদা বা বিশালির পালা। এইখানে একটা পাখিতে বাসা করছে, আপনাদেরকে একটু দেখাই পাখির বাসাটা। আপনাদের দেখেন, বাসাটার মধ্যে দুইটা ছানা আছে। কি পাখিটা কিসের বাসায়, কি পাখির বাসায় এটা আমি বলতে পারলাম না, আমি দেখি নাই কি পাখি। বাচ্চাগুলো দেখে কোনো বোঝা যাচ্ছে না বাসা আসলে বাচ্চাটা কোন পাখির। আপনাদেরকে একটু ধরে দেখাই বাচ্চাগুলো। দেখেন, আমি তো অবাক, এই প্রথম দেখলাম যে খড়ের গাদায় বা বিশালির গাদায় এভাবে কোনো পাখি বাসা করে আপনার ডিম বাচ্চা করছে। দেখেন বাচ্চাগুলো দেখেন, আর কি যে খাওয়াইছে দেখেন, ওর গলার কাছে একদম পুটলি হয়ে আছে, আর গলার মধ্যে খাবার, মনে হচ্ছে কেউ রান্না করা খাবার তাদেরকে খাওয়াচ্ছে। আসলে সবই আল্লাহ তাআলার কুদরত। দেখুন কি সুন্দর বাচ্চাগুলো, ছোট ছোট অনেক সুন্দর বাচ্চাগুলো। আপনাদেরকে এইদিকে ওর মারা আসছে, সেজন্য আর কি বেশি সময় রাখা যাবে না। ওর মা আসছে, ওদেরকে খাবার দিবে, তাই এই বাচ্চাগুলো এখানে রেখে দিতে হবে। দেখেন আপনাদেরকে দেখালাম বাচ্চাগুলো, আসলে এরকম ঘটনা সচরাচর দেখা যায় না যে বিশালির খড়ের গাদায় আসলে পাখিতে বাচ্চা তুলছে। তো আপনাদেরকে আজকে আর একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হলো আমাদের ভুট্টা ক্ষেত। আজকে আপনাদেরকে আমাদের ভুট্টা ক্ষেত দেখাবো, কেমন ফলন হয়েছে, কীরকম কী হয়েছে। ভুট্টাগুলো দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বাচ্চাগুলো সব রেখে দিলাম এখানে। দেখেন, এটা কিন্তু একটা বিশালির গাদা বা খড়ের গাদা আমাদের এখানে বলে। আমাদের এখানে সচরাচর এটাকে খড় না বললে বিশালি বলা হয়। পাখিটা আমার হাতে পটি করে দিয়েছে আর কি। তো এখন আমি যাচ্ছি আপনার ইসের দিকে, ভুট্টা ক্ষেতের দিকে। ভুট্টা ক্ষেতটা আমাদের বাসার থেকে অনেক দূরে না, বাসার কাছে। সামনে একটু সামনে যে এটা আছে সেটা হলো বরজ। আপনাদের ওদিকে যদি বরজ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, যে আপনাদের ওদিকে যদি আপনাদের নিজেদের যদি কারোর পানের বরজ থাকে তাহলে জানাবেন। আসলে আজ কয়েকদিন পানের বাজার অনেক খারাপ যাচ্ছে, আপনারা যারা পানের চাষ করেন তারা বুঝতে পারবেন। এখানে দেখেন নতুন পান লাগানো হয়েছে, এইটা আমাদের এক প্রতিবেশীর। আর এই সাইডের এই যেটা দেখতেছেন এইটা আমাদের বরজ। আপনাদেরকে বরজটা আজকে দেখালাম না, অবশ্যই একদিন আপনাদেরকে বরজগুলোটা ঘুরিয়ে দেখাবো। এই যে দেখুন চলে আসছে, যে সামনে যে ভুট্টা ক্ষেত এইটা আমাদের ক্ষেত। আসলে এখন দুপুরবেলা করে অনেক রোদ, দেখছেন ভুট্টা ক্ষেত। তার সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলো আসলে দেশি মটর বোনা হয়েছিল, যখন মটর তুলে ফেলা হয়েছে এখানে এখন বর্তমানে ফাঁকা আছে, এখানে কোনো কিছু চাষ করা হয় নাই। এই যে দুই সাইডে ভুট্টা খেতে আলহামদুলিল্লাহ এবার অনেক সুন্দর ফলন হয়েছে খেতে। দেখছেন, আপনারা আবার দেখে অনেকে মনে করবেন যে আসলে ভুট্টা গাছ এরকমই হয়, আসলে না। ভুট্টার পাতা ভেঙে আমাদের এখানে গরুদের খাওয়ানো হয়। ভুট্টার পাতা ভেঙে গরুদের খাওয়ানোর জন্য গাছগুলো এমন ফাঁকা ফাঁকা হয়ে আছে। আপনাদেরকে কিছু ভুট্টা দেখাই আপনাদের। এই যে দেখেন ভুট্টা, আমি কিছু ভুট্টা আজকে নিয়ে যাব কবুতর খাবারের জন্য। এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এইখানে অনেক সুন্দর ভুট্টার ফলন হয়েছে। সবাই দোয়া করবেন যেন ঠিকভাবে ভুট্টাগুলো বাসায় তুলতে পারি, সামনে বৃষ্টি টিষ্টির জন্য সম্মুখীন না হতে হয়, ঝড় বৃষ্টি। অনেকগুলো দেখেন, আমাদের প্রায় 26 কাঠা আমাদের এইখানে। আপনাদের এখানে কি বলে তা জানি না, তবে আমাদের এইখানে আপনার 20 কাঠায় 1 বিঘা হয়। আমাদের এখানে 26 কাঠা জমিতে ভুট্টা আছে। দেখেন এগুলো সব আমাদের ভুট্টা। এইটা সামনে দেখছেন যেটা, সেইটাও আমাদের ভুট্টা। আমাদেরকে ভুট্টা দেখানোর একটা কারণ আছে, সেইটা আমি ভিডিওর শেষে বলে দেবো না কারণটা কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর ভুট্টা, কত সুন্দর দেখা যাচ্ছে। এবার ভুট্টার এক একটা বাইলের সাইজও অনেক, মাশাআল্লাহ দেখুন এক একটা ভুট্টার সাইজ। প্রচুর রোদ এইখানে, দেখছেন ভুট্টাগুলো। এইখানে আমাদের ভুট্টা আছে, এখানে মোট 26 কাঠার মতো ভুট্টা আছে আমাদের। কিছুদিনের মধ্যে ভুট্টাগুলো তুলে ফেলা হবে, ভেঙে ফেলা হবে ভুট্টাগুলো। আমি এখন কিছু ভুট্টা আমার কবুতরের খাওয়ার জন্য নিয়ে দেব। অবশ্য আমি কিছু ভুট্টা নিয়ে গেছি, আমি আর কয়েকটা ভুট্টা নেব।
নিয়ে ভুট্টাগুলো শুকিয়ে রোদে দিব শুকিয়ে খাওয়াবার জন্য। কবুতরদের এরকম ভুট্টা যদি আমি আস্ত দিয়ে দিই, এখন কাঁচা আছে তো, ভুট্টা কাঁচা থাকা অবস্থায় ভুট্টাগুলো অনেক মোটা মোটা হয়, আর রোদে দিলে পরে শুকাই যাবে, চিকন চিকন হয়ে গেলে কবুতরদের খাইতে সুবিধা হবে। দেখুন এইখানে গরুর খাবার জন্য ভুট্টার মাথার যে অংশটা সেগুলো সব কেটে ফেলা হয়েছে, দেখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন হয়েছে এবার ভুট্টার। এখানে তো আপনাদের ভুট্টা খেতে দেখানোর কারণটা এবার বলি। আপনারা অনেকে হয়তো ভুট্টা চাষ করতে চান, কীভাবে চাষ করবেন বা কীভাবে কী করবেন সেইটা হয়তো জানেন না, আপনার ভুট্টার ফলন কীরকম হয়। এবার ভুট্টার ফলন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বলে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। ভুট্টার সিজনে আমাদেরকে ভুট্টা কেমন হয়েছে। অবশ্য আপনারা বলতে পারেন যে ফোনের ক্যামেরার সমস্যা আছে, ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন কি না তা জানি না, তো আমি যতটা সম্ভব পারছি আপনাদেরকে দেখাচ্ছি। ভুট্টাগুলো নিজেদেরই অনেক ভালো লাগে যখন একটা কৃষক বা একটা চাষি যখন নিজে চাষ করে, যখন সে চাষের ফলটা যখন ফসলটা তার ঘরে ওঠে, তখন যে আনন্দটা লাগে আসলে সে বলার কথা না, অনেক আনন্দ লাগে। দেখেন ভুট্টা মানে এত মোটা হয়েছে যে তার সেরে ফেটে বেরিয়ে গেছে সবগুলো, দেখেন। তো আশা করি বুঝতে পারছেন। তবে এখন ভিডিওটা অফ করে দেবো, আমি একটু কাজ করব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।